গোষ্ঠ গোপাল দাস 1948 সালে ভারতের পশ্চিমবঙ্গের বগুড়ায় জন্ম নেন। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি লোকসঙ্গীত শিল্পী এবং বাউল সম্রাট। শহর দেয়নি ঠাঁই, গ্রাম বাংলা কিন্তু আজও বুকে আঁকড়ে রেখেছে গোষ্ঠ গোপাল দাসকে। শহর ছাপিয়ে গ্রাম বাংলায় পা রাখলেই শুরু হয়ে যায় তার সাম্রাজ্য। গ্রাম বাংলায় তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, সেখানে তিনি এক এবং অদ্বিতীয়। বিশ্বাস না হলে কোনো এক গভীর রাতে গ্রাম বাংলার যে কোনো স্টেশন, বাস স্ট্যান্ড, খেয়াঘাট বা গঞ্জের বাজারে চলে যান, কোনো না কোনো রাত জাগা দোকান আসবে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঘুমায় না আর বেহুলা জায়গা থাকরে, ও নাগর কইয়া যাও, কোন বা দেশে যাও, আমার পরাণ কান্দে, কিংবা সেই মানুষটির গাওয়া কোনো না কোনো গান ক্রমশ আপনাকে সম্মোহিত করতে থাকবে সোদা মাটির গন্ধমাখা গানগুলি। আপনি অনুভব করবেন গ্রাম বাংলার মেঠো পরিবেশের সঙ্গে মানুষটির গেয়ে যাওয়া গানগুলির একাত্মতা। ঠিক এই কারণেই প্রায় 5 দশক ধরে তার প্রাণ কাঁদানো গানের মাধ্যমে পশ্চিমবঙ্গের গ্রাম এবং মফস্বলগুলিকে সম্মোহিত করে রেখেছে কিংবদন্তি গোষ্ঠ গোপাল দাস, লোকশিল্পী, যার গানের ছত্রে ছত্রে কেবলই জীবন যন্ত্রণা এবং বিষাদের সুর। তাই বুঝি তিনি স্পর্শ করতে পেরেছেন গ্রাম বাংলার হৃদয়ে। অবিভক্ত দিনাজপুর জেলার কোনো এক অখ্যাত গ্রামে 1948 সালের 8ই জানুয়ারি জন্ম নিয়েছিলেন তিনি। বাবা দীনবন্ধু দাস এবং মা হরিদাসীও ছিলেন বাউল সম্প্রদায়ের। দিনাজপুর থেকে দীনবন্ধু চলে এসেছিলেন হুগলির লক্ষণপুর গ্রামে, সেখানেই কেটেছিল গোষ্ঠ গোপালের শৈশব। দীনবন্ধু তার ছেলেকে অত্যন্ত যত্ন নিয়ে শিখিয়েছিলেন বাউল, ভাটিয়ালি, হাওয়াইয়া, মুর্শিদি, জারি এবং মারফতি গান। মেঠো পথে বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর সময় গলা ছেড়ে গান গাইতেন কিশোর গোষ্ঠ গোপাল। তার সুরেলা কণ্ঠ পেরিয়ে যেত মাঠের পর মাঠ, ধান বোনা বন্ধ করে তন্ময় হয়ে তার গান শুনতেন কৃষকের দল। মানুষের রক্ত মাংসের শরীরে যে চেতনা সদা জাগ্রত থাকে সেটি হলো আত্মা। বাউলেরা সারা জীবন ধরে সেই আত্মার খোঁজে পাগল পাড়া হয়ে ঘুরে ফেরেন পথে পথে। গোষ্ঠ গোপালও তার ব্যতিক্রম ছিলেন না। তাই যুবক হওয়ার পর রহস্যের মোড়কে মোড়া বাউল গানই সঁপে দিয়েছিলেন নিজেকে। ইতিমধ্যে জীবনে এসে গিয়েছিল গীতা দেবী, কিন্তু সংসারে তখন প্রবল দারিদ্র্য। বাধ্য হয়ে গোষ্ঠ গোপাল গান গাইতেন পথে ঘাটে, ট্রেনে, স্টেশনে, বাস স্ট্যান্ডে, কখনো একা, কখনো মাজন বা জড়িবুটি বিক্রেতাদের সঙ্গে। মধুর সন্ধানে সুগন্ধি ফুলের দিকে যেমন ছুটে আসে মৌমাছির দল, ঠিক তেমন ভাবেই তার সুরেলা কণ্ঠ চুম্বকের মতো টেনে আনত পথচারী মানুষদের। গোষ্ঠ গোপাল গেয়ে যেতেন গান, দেদার বিক্রি হতো মাজন কিংবা জড়িবুটি দিয়ে বানানো ওষুধ। সামান্য কিছু টাকা নিয়ে রাতের অন্ধকারে মাথা নিচু করে বাড়ি ফিরতেন ক্লান্ত অবসন্ন গোষ্ঠ গোপাল। সেই সামান্য টাকা নিয়ে কোনো মতো সংসার চালাতেন গীতা দেবী। নিদারুণ দারিদ্র সত্ত্বেও তার নাম ছড়িয়ে পড়তে শুরু করেছিল গ্রাম বাংলার হাটে হাটে, মাঠে মাঠে, বাটে বাটে। তার জড়তাহীন উচ্চারণ, অনায়াসে তার সপ্তকে খেলা কণ্ঠ ক্রমশ সম্মোহিত করতে শুরু করেছিল সমস্ত মানুষকে। হাজার মানুষের ভিড়ে শিষ্যকে খুঁজে নিয়েছিলেন বাউল গুরু সুবল দাস। বিশ্বের প্রায় 50টি দেশে যিনি বাউল গান পরিবেশন করেছিলেন, তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, বিশ্ব দরবারের প্রতিষ্ঠা পেয়েছিলেন গৌর খ্যাপা, পবন দাস বাউল, নিমাইচাঁদ বাউল, পরবর্তীকালে কার্তিক দাস বাউল। সেই সুবল দাস বাউল নদিয়ার আড়ংঘাটা একটি অনুষ্ঠানে গিয়ে নিয়ে এসেছিলেন গোষ্ঠপালকে। প্রথম আবির্ভাবেই শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন গোষ্ঠ গোপাল। বাংলা চিনিয়েছিলেন বাউল সঙ্গীতের আকাশে সদ্য জেগে ওঠা এক ধ্রুব তারাকে। গোষ্ঠ গোপালের গান নেশা ধরিয়েছিল নেপাল দাস বাউলের মনে। তিনি গোষ্ঠ গোপালকে নিয়ে এসেছিলেন নদিয়ার বগুলায়, পশ্চিম পাড়ার ধানহাটায় স্থায়ীভাবে গড় বেঁধেছিলেন স্বভাবে বোহেমিয়ান গোষ্ঠ গোপাল। তার ধানহাটার কুটির হয়ে উঠেছিল খ্যাপা বাউলদের আখড়া। এরপর আর পিছনে তাকাতে হয়নি গোষ্ঠ গোপালকে। হাতে খবক, কপালে রসকলি, খোপা করে বাঁধা চুল, সুঠাম সুদর্শন গেরুয়াধারী গোষ্ঠ গোপালের গানের নেশায় বুঁদ হয়ে গিয়েছিল গ্রাম বাংলা। সেই সময় গ্রাম বাংলার এমন কোনো জায়গা ছিল না যেখানে পা পড়েনি গোষ্ঠ গোপালের। শহরে তেমন বিক্রি হতো না, কিন্তু গ্রামগঞ্জ, মফস্বল, শহরতলির ক্যাসেটের দোকানগুলি থেকে ক্রিসমাসের কেকের মতো বিক্রি হতে শুরু করেছিল ক্যাসেটগুলি। খুচরো বিক্রেতাদের চাহিদা মেটাতে হিমশিম খেয়ে উঠেছিল কোম্পানিগুলি। প্রায় উল্কা করিতেই গ্রাম বাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন গোষ্ঠ গোপাল। তার গাওয়া ট্যাংরা তবু কাটন যায় গানটি শোনেননি এমন মানুষ সেই সময় বাংলায় কেউ ছিল না। হারের ব্যান্ডগুলো তো সেই গানকে নিয়ে জনপ্রিয় হয়েছে। গ্রাম বাংলার মানুষের মনে দোলা লাগাতে শুরু করেছিল গোষ্ঠ গোপালের গাওয়া গান। গুরু না ভজি মুই, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ঘুমায় না আর বেহুলা, হায়রে এমন জ্বালা, ইঁদুর মারার কল রয়েছে, পাখি যখন দেবে উড়াল, দম ফুরালে যাব মিশে, ওরে হার মোর জ্বালিয়া গেল, আর যাব না রথের মেলাতে, আমার বউ আমার কথা শোনে না, জয় শিব শঙ্কর পরমেশ্বর, কেহ আমায় দিল ব্যথা, আমার বন্ধু রইল কোন বা দেশে, পরাণ বন্ধুরে পীড়িত হলো ভাং ধুতুরার ফুল, আমার বাউল ঘরে জনম যেন হয় গো মা বারে বারে, সহস্র অজস্র কালজয়ী গান।
সেই যুগে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিলেন গোষ্ঠগোপাল, যিনি মঞ্চে গান গাওয়ার পর গান গাইতে সাহস করতেন না আর কোনো তখনকার দিনের পথিতযশা শিল্পী পর্যন্ত। গোষ্ঠগোপাল নাইটের ভিড় সামলাতে নামাতে হতো পুলিশ। খ্যাতির মধ্য গগনে গোষ্ঠগোপাল গান গেয়েছিলেন আকাশবাণী, কলকাতা দূরদর্শনে। গানে গানে মাতোয়ারা করে দিয়েছিলেন লন্ডনের শ্রোতাদেরও। তবুও এক অজানা কারণে গোষ্ঠবাবু ব্রাত্য থেকে গিয়েছিলেন শহরের অন্দরমহলে। শহরের গলিপথে বেজে উঠত তার সম্মোহিনী কণ্ঠ, এমন ঘটনা কিন্তু বিরল। 1984 সালে এক মর্মান্তিক ঘটনা ঘটে। দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। কান্না ভেজা গলায় গোষ্ঠগোপাল গেয়ে উঠেছিলেন অক্টোবরের 31, 1984 বুধবার দুপুরে হায়রে কি নিদারুণ খবর পেল ভারতবাসী বেতারে। সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল গানটি। শোনা যায় পরবর্তীকালে শিল্পীকে পুরস্কৃত হতে হয়েছিল দিল্লি। সবিনয়ে সেই পুরস্কার ফিরিয়েও দিয়েছিলেন গোষ্ঠগোপাল। আবার জাতির এই মর্মান্তিক অধ্যায়ে নিজেকে গৌরবান্বিত করতে চাননি মরমী বাউল গোষ্ঠগোপাল। সহজ সরল মানুষটি কোনোদিনও ভাবেননি সঙ্গীতের জগতে রাজনীতি আছে। তবে তিনি বুঝতে পেরেছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তায় তার কাল হতে শুরু করেছে। তার উল্কাসম উত্থান ঈর্ষার কারণ হয়ে উঠেছে অনেকের কাছে। তার ভাবনাকে সত্যি করে গোষ্ঠগোপালের জীবনে অচিরেই নেমে এসেছিল গ্রহণ। ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন তিনি। ভবিতব্যে বিশ্বাস করা গোষ্ঠগোপাল গেয়েছিলেন সেই অমর হয়ে যাওয়া গান, জীবন নদীর ঘূর্ণি পাকে আর কতকাল বাইবি খেয়া মন। নিজের প্রতিভার কদরও করেননি কোনোদিনও। প্রচুর রোজগার করেও ধরে রাখতে পারেনি কিছুই। তাই জীবনের শেষ প্রান্তে গোষ্ঠগোপালকে গ্রাস করেছিল তীব্র অর্থকষ্ট। দুঃখ বলতে আশ্রয় নিয়েছিলেন নেশার কাছে। বুঝতে পেরেছিলেন খাঁচার ভিতর অচিন পাখিটা সময়ের আগেই উড়ে যাবে। তাই বুঝি মৃত্যুর বহু আগে গেয়ে গেছিলেন শ্রী শ্রী প্রণবানন্দ মহারাজের লেখা এবং শুরু করা গান, খেলা শেষ তোর করে নে মন, যাওয়ার দিনের দেরি নাই। 1986 সাল সম্ভবত, 1986 সালের 4 ডিসেম্বর। 2 স্ত্রী, 1 পুত্র, 3 কন্যা এবং কোটি কোটি গুণমুগ্ধ শ্রোতাকে কাঁদিয়ে চলে গিয়েছিলেন গোষ্ঠগোপাল দাস সময়ের অনেক আগেই, মাত্র 48 বছর বয়সে।